আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্পোর্টস টক উইথ আরাফাতে। দীর্ঘ 23 বছরের অপেক্ষার পর কিন্তু কলম্বিয়া এবার কোপা আমেরিকা ফাইনালে উঠেছিল। আজকে কিন্তু আমি কলম্বিয়া, আর্জেন্টিনা বা কোপা আমেরিকার ফাইনাল নিয়ে কোনো কথা বলবো না। আজকে আমি কথা বলবো একটি ওন গোল নিয়ে, অ্যান্ড্রেস এসকোবার, যে কিনা একটি ওন গোলের পর পুরো জাতির কাছে হিরো থেকে জিরো হয়ে গিয়েছিল। কে জানতো এই একটি ওন গোল তার জীবনের সব থেকে বড় কাজ হয়ে দাঁড়াবে। অ্যান্ড্রেস এসকোবার, যে কিনা 1994 ওয়ার্ল্ড কাপের ফিফা কোয়ালিফায়ার্সে কলম্বিয়ার স্কোয়াডেই ছিল না, সে কাকতালীয়ভাবে ন্যাশনাল টিমের জন্য ডাক পায় ফিফা ওয়ার্ল্ড কাপ মেইন স্টেজে খেলার জন্য, এবং 2 ম্যাচেই কিন্তু সে খুব ভালো পারফর্ম করেছিল। লাস্ট ম্যাচের ওন গোলটি কিন্তু তার জীবনের সব থেকে বড় বাদ হয়ে দাঁড়ায়, কারণ সেই ওন গোলটির জন্য তাকে তার জীবন খোয়াতে হয়। এইবার আসি এই ম্যাচের পরে কি ঘটেছিল অ্যান্ড্রেস এসকোবারের জীবনে। ন্যাশনাল দিক থেকে কিন্তু তাকে অনেক বুলিংয়ের শিকার হতে হয়েছে, নানান রকম কথা শুনতে হয়েছে। সেগুলো তো পরের কথা, সব ফুটবলারই শুনবে যদি সে এইরকম একটা গুরুত্বপূর্ণ মুভমেন্টে কোন গোল দিয়ে বসে। তার জীবনের সব থেকে বড় দুর্ঘটনা সেটি হচ্ছে ম্যাচে 3-5 দিন পর, তখনও কিন্তু 1994 ফিফা ওয়ার্ল্ড কাপ চলমান। সেই সময় অ্যান্ড্রেস এসকোবার তার 5 জন বন্ধু নিয়ে কলম্বিয়ান শহর এল পোবলাদোর একটি বারে সারা রাত সময় জ্ঞাপন করে, এবং সকালবেলা আনুমানিক ভোর 5টার দিকে সে যখন পার্কিং লটে আসে, সেইখানে তার জন্য অপেক্ষা করছিল 3 জন যুবক। আর যুবক বলবো না, খ্যাপাটে যুবক বলবো, কারণ এখনই আসে তার সব থেকে বড় দুর্ঘটনা জীবনের। 3 জন যুবকের মধ্যে 2 জন যুবক তার হাতে থাকা হ্যান্ডগান দিয়ে 6টি গুলি করে অ্যান্ড্রেস এসকোবারের উপরে, এবং সেই সময় তারা গোল হওয়ার পরে যখন কমেন্টেটার্সরা গোল করে চিল্লাচ্ছিল, ঠিক সেই কণ্ঠে গোল করে চিল্লাচ্ছিল এবং আনন্দ উদযাপন করছিল। এই ঘটনাটির ঠিক 45 মিনিট পর অ্যান্ড্রেস এসকোবারকে চিকিৎসকরা মৃত ঘোষণা করে, এবং এর জন্য পুরো ফুটবল বিশ্বেও একটি মর্মান্তিক দিক দেখেছিল, কারণ অ্যান্ড্রেস এসকোবারকে সেই সময় দ্য জেন্টলম্যান অফ ফুটবল বলে ডাকা হতো। তবে সেইবার কলম্বিয়ান কোচ নেস্টর লোরেঞ্জো মনে করেন এটি কখনো একটি ফুটবল কেন্দ্রিক ঘটনা ছিল না। এবং আমি আরও একটি বিষয় ক্লিয়ার করে দিতে চাই, সেটি হচ্ছে অনেকেই মনে করেন যে অ্যান্ড্রেস এসকোবারের মৃত্যুর পেছনে হয়তো বা পাবলো এসকোবারের হাত ছিল, কিন্তু এখানে সব থেকে বড় ফ্যাক্ট সেটি হচ্ছে যে পাবলো এসকোবার, যে কিনা কলম্বিয়ার সব থেকে বড় মাফিয়া ছিল, এবং কলম্বিয়ার না, সে ওয়ার্ল্ডের এখনও পর্যন্ত সব থেকে বড় মাফিয়া, তাকে টপকাতে কেউ পারেনি। তো সে মারা গেছিল 1993 সালে, এবং অ্যান্ড্রেস এসকোবারের যে হত্যাকাণ্ডটি সেটি হয় 1994 সালের জুলাই মাসে। আপনাদের কি মনে হয়, অ্যান্ড্রেস এসকোবারের মর্মান্তিক ঘটনাটা কি সত্যি একটি খ্যাপাটে পাগলা মস্তিষ্কের হতে ঘটানো কাজ ছিল, নাকি কলম্বিয়ান কোচ নেস্টর লোরেঞ্জোই ঠিক ছিল? কমেন্টে জানান আমাকে।